বাড়িতে বসে না থেকে আমার মতো এরকম কাজ করুন, গাছের যত্ন নিন, পরিবেশ বাঁচান। দেখছেন গাছগুলাকে আমি কি সুন্দরভাবে পরিচর্যা করতেছি, আমাদের আম গাছে বইল আসছে। এরকম যদি করেন, আপনাদের এখানে যদি পানি দেন, তাহলে গাছ মজবুত হবে। তো আমি যেভাবে টেকনিকটা দেখাইতেছি সবাই এভাবে শিখে নেন, তারপরে আপনাদের গাছের জন্য খুবই ভালো হবে। তো হ্যালো গাইডস, আপনাদের জন্য আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। গাছের পরিচর্যা। আমার যে ছোট্ট বাগানটা আছে, এই বাগানে অনেক আম গাছ আছে। তো এখন তো আমের বইল আসছে, তার জন্য গাছগুলিকে আমি সুন্দরভাবে গাছের গোড়াকে মেরামত করতেছি, যাতে আমগুলি ফলন ভালো হয়। তার জন্য আমি সুন্দর করে পানি রাখার জন্য যেভাবে পানিকে ধরে রাখা যায়, বিকালবেলা যদি এখানে পানি দেয়, যাতে পানি ধরে রাখা যায়, সেইভাবেই আমি এগুলোকে কেটে একটা মানে গর্তের মতো সৃষ্টি করলাম। তো এভাবে করলে আমের জন্য খুবই ভালো হয়, আর আমের ফলন খুবই ভালো হয়। দেখুন আমার যে টেকনিক, এই টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের আমের ফলন খুবই ভালো হবে। তারপরে আমি আস্তে আস্তে আপনাদেরকে আমাদের বাগানটা দেখাইতেছি, আমি কি কি কাজ করলাম আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন আমার আমের বাগানটা কিন্তু খুব সুন্দর। দেখছেন এই যে আমের বোল আসছে, দেখছেন, দেখালাম আপনাদেরকে। তারপরে আরেকটি আমার গাছ, এটা হলো আপনার জাম্বুরা গাছ। তো এই গাছটার আপনার মানে গাছের গোড়াগুলি ঘাস দিয়ে ভরে গেছে গা। তো আমি এটারে কি করলাম, আমার যে কাঁচি আছে না, ওই কাঁচি দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে দিলাম, যাতে এখানে পানি দিলে যাতে গাছটার জীবিত হয়ে যায়, আর গাছের যাতে ফলন ভালো হয়। এটা হলো জাম্বুরা গাছ। জাম্বুরা গাছের পাশে অনেক ঘাস উঠে গেছে, তো এগুলাকে আমি আস্তে আস্তে ক্লিয়ার করতেছি। ক্লিয়ার করা শেষ। এখন দেখেন সাথে কিন্তু একটা কচু গাছ। তো এই কচু গাছটাকে আমি কাটবো না, এটাকে সুন্দর করে যত্ন করে রেখে দেব। এটা থেকে কচু খেতে হবে, কচু ধরে এটাতে।